নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে এই গরমে পেট ঠান্ডা করা, মন ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমি বানাবো দুধ শুক্তো। তার জন্য কড়াইতে প্রথমে একটু তেল বসিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি কতগুলো বড়ি ছেড়ে দিলাম। ডালের বড়ি, শুক্তোর জন্য ডালের বড়ির প্রয়োজন হয়, তো সেই ডালের বড়ি কতগুলো আমি ছেড়ে দিলাম এবং ডালের বড়িগুলো মোটামুটি লাল করে ভেজে আমি তুলে নিলাম। এরপর একে একে সবজিগুলো আমি ভেজে নেব। শুক্তোর জন্য আপনারা বন্ধুরা জানেন অনেক রকম সবজি অনেকে ব্যবহার করেন, তো আমি যা যা সবজি ব্যবহার করেছি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই ছেড়ে দিলাম উচ্ছে বা করলা। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এই করলাটি কিন্তু আমার বাড়ির গাছে বাগানের, যার জন্য এর যেন স্বাদ যেন আরো আমার কাছে ভালো লাগবে। তো করলা আমার ভাজা হয়ে গেল। এরপর একে একে সবজিগুলো আমি কিন্তু ভেজে নেব। শুক্তো করার ক্ষেত্রে যদি সবজিগুলো ভেজে নেওয়া যায় তাহলে এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। ছেড়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন, আর ছেড়ে দিলাম একটা পটলকে 4 ভাগ করে। বন্ধুরা আপনারা কি কি সবজি ব্যবহার করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যা যা ব্যবহার করেছি এছাড়াও যদি আপনারা অন্য কোনো সবজি ব্যবহার করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি আমার বেগুন আর পটলও ভাজা হয়ে গেল। খুব বেশি ভাজবো না, কারণ গলে যাওয়ার চান্স থাকবে। অল্প পরিমাণে ভেজেই এগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তো এগুলোও মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এরপরে অন্যান্য সবজির মধ্যে যা আছে আপনাদের আমি দেখাচ্ছি। এরপর এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কতগুলো আলুর টুকরো, লম্বা করে রাখা কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরোর পর এর সঙ্গেই দিয়ে দিলাম একটা গোটা কাঁচকলা টুকরো করে কেটে রাখা, সরু করে লম্বা করে। আর দিয়ে দিলাম আধখানা পেঁপে টুকরো। পেঁপেগুলোও আমি বেশ পাতলা পাতলা করে কেটেছি যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। এবার এই আলু, কাঁচকলা ও পেঁপেটাও আমি কিন্তু লাল লাল করে এখানে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেল দেখেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেল দেখে, রান্না দেখে কমেন্ট, শেয়ার এবং একটা লাইকের জন্য। সবজি মোটামুটি ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি মিক্সির জারে 2 চামচ রাঁধুনি, 2.5 চামচ চার মগজ এবং 1 চামচ পোস্ত। এই 3টে উপকরণ নিয়ে এটাকে একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম। এদিকে কড়াই আমার কাঁচকলা, আলু আর পেঁপেও ভাজা হয়ে গেল। এগুলোও লাল লাল করে ভেজে আমি সেই বোলের মধ্যে সব সবজির সঙ্গে রেখে দিলাম। এরপর পড়ে রইল আর 2টি সবজি। এই 2টি সবজিও আমি কিন্তু ভেজে নেব। সেটা হলো লম্বা করে টুকরো করে কেটে রাখা কুমড়ো আর শুক্তোর জন্য অবশ্যম্ভাবী সজনে ডাঁটা, যেটা না দিলে শুক্তো কিন্তু সম্পন্ন হবে না। আর আরেকটা দিতে পারি, সেটা হলো মূলো, কিন্তু মূলোটা আমার কাছে ছিল না, তাই আমি এই মূলোটা কিন্তু ব্যবহার করতে পারলাম না। তো যাই হোক, কুমড়ো এবং সজনে ডাঁটাও কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে ওই বোলের মধ্যে তুলে রাখলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরম ভাবে কারা শুক্তো রান্না করেন তাও আমাকে জানাবেন। তো কড়াই যে তেলটা ছিল তার মধ্যে দিলাম কিছু ফোড়ন, তার মধ্যে একটি তেজপাতা,
4টি শুকনো লঙ্কা আর দিলাম একটু 5 ফোড়ন, হাফ চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়নের বদলে আপনারা অন্য কি ফোড়ন দেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফোড়নটা আস্তে আস্তে পাকতে লাগলো। যখন বেশ পেকে উঠলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। হলুদ আমি দুধ শুক্তো সাধারণত ব্যবহার করি না, কিন্তু এক্ষেত্রে দিলাম এই আদা বাটাটার জন্য, নাহলে আদা বাটাটা তেলের ভীষণ ছিটকতো, ওই জন্য অল্প করে হলুদ দিয়ে তারপর আদা বাটাটা দিলাম। এর সঙ্গে যোগ করলাম বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু আবার মশলাটাকে ভেজে নিতে লাগলাম। এটা অবশ্যই আমি লো আঁচে করেছিলাম, নালে মশলাটা পুড়ে যাওয়ার চান্স ছিল। এরপর বেটে রাখা যে মশলাটা, চারমগজ, রাঁধুনি আর পোস্তর পেস্টটা, এটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এইটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে ওই মিক্সির বাটি ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আস্তে আস্তে আমি কষাতে লাগলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, কারণ নুন আমি এখনো ব্যবহার করিনি, তাই অল্প পরিমাণে নুনই দিলাম। আর এই শুক্তোটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, নিরামিষ গরমের দিনের তরকারি, তাই জন্য আমি এখানে চিনিটাই ব্যবহার করব, তাই জন্য নুনটা এক্ষেত্রে আমি কমই ব্যবহার করলাম। তো এই মশলার জলটাও ফুটে উঠতে লাগলো। যখন বেশ ভালো করে ফুটে উঠলো, কাঁচা মশলার গন্ধটা চলে গেল, তখন তার মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো একে একে যোগ করে দিলাম। ভেজে রাখা সবজিগুলো যোগ করে ভালো করে নড়াচড়া করলাম এবং ভালো করে ফুটতে দিলাম। মোটামুটি যখন ফুটে উঠলো তখন একটা লিড দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট এভাবে লিড দিয়ে চাপা দিয়ে রাখার পর খুলে দেখলাম জলটা অনেকটাই টেনে এসছে এবং মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবং সাইডে তেল ছেড়ে এসছে এবং অপূর্ব একটা রাঁধুনির গন্ধ কিন্তু এই সময় আপনারা পাবেন। ভীষণ সুন্দর একটা গন্ধ এই শুক্তো থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। সবজিগুলো দেখে নিলাম মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা দেবেন আপনাদের পরিমাণ মতো, কারণ এরপরে আমি দেব দুধ, কাজে খুব বেশি জল এখানে কিন্তু দেওয়া যাবে না। ওই সেদ্ধ হওয়ার মতন খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করলো, তখন তার মধ্যে যোগ করে দিলাম 1.5 চামচ চিনি, শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য। যাদের চিনি একদমই বারণ তারা অবশ্যই চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে এই শুক্তের স্বাদ কিন্তু খুব সুন্দর আসে, যার জন্য এই চিনিটা দেওয়া। এটা দেওয়ার পর একটা লিড দিয়ে আমি ওটা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর খুলে দেখলাম বেশ অনেকটা জল মরে গেছে। তখন অল্প পরিমাণে জাল দেওয়া দুধ এর মধ্যে যোগ করলাম। এই দুধটা আস্তে আস্তে ক্রিমি হয়ে উঠবে এবং বেশ গাঢ় হয়ে উঠবে এবং শুক্তোটা খেতে বা দেখতে তখন কিন্তু অসাধারণ লাগে। তো আস্তে আস্তে দুধটা কিন্তু গাঢ় হয়ে আসতে লাগলো, ফুটে উঠতে লাগলো, একটু সময় নিলাম। এরপরে যোগ করলাম একটা স্পেশাল মশলা, সেটা হলো ভাজা মৌরি আর ভাজা গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি একটা শুকনো খোলায় কিছুটা মৌরি আর গরম মশলাকে ভেজে নিয়েছিলাম, সেইটার গুঁড়ো এর সঙ্গে যোগ করে দিলাম। যোগ করলে এই যে মৌরির গন্ধটা আর গরম মশলার গন্ধটা, এটা খুব সুন্দরভাবে শুক্তোর সঙ্গে মিশে যায় এবং একটা অপূর্ব স্বাদ কিন্তু এর আসে, গন্ধও কিন্তু খুব সুন্দর আসে। লাস্টে যোগ করে দিলাম শুক্তোর জন্য অবশ্যই যেটা লাগে সেটা হলো 2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে আমি একটু ফুটিয়ে ওটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপর চলে এলো আমার সার্ভ করার পালা। তো একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি আস্তে আস্তে
আমার শুক্তোটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার এই রান্নাটি কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে যদি এইভাবে ট্রাই করেন, দেখবেন শুক্তো কিন্তু খুব সুন্দর খেতে হয়, আর ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আমার মনে হয় এইভাবে আপনারা শুক্তো রান্না করুন। দুধ শুক্তো এই প্রচন্ড গরমে এই দুধ শুক্তো কিন্তু অপূর্ব লাগে। তো যাই হোক, এইভাবে কড়া থেকে আমি সমস্ত শুক্তোটা এর মধ্যে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার শুক্তো তৈরি। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, প্রথম দেখছেন, তাদেরকে অনুরোধ করব যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই সবসময় আছেন। যাই হোক, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।